নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন দম বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর বিরিয়ানি এমন একটা রেসিপি যেটা খেতে সকলেই পছন্দ করে, আর এটা মার্কেটে খুবই সহজে পাওয়া যায়। আর আমরা সাধারণত বাজার থেকে কিনে নিয়ে আসি। আর ঘরে কিভাবে খুবই সহজে আমরা পারফেক্ট চিকেন বিরিয়ানি বানাবো, সেই ট্রিক্স অ্যান্ড টিপসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন মাংসটা কত সুন্দর আমাদের সেদ্ধ হয়েছে, আর তার সাথে এখানে ভাতটাও কত একদম ঝরঝরে মতো হয়েছে। আর এরকম চিকেন বিরিয়ানি বানানোর জন্য আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টেস্টি রেসিপি। আর চিকেনের এই দম বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে চিকেন দরকার। আর এখানে আমি চিকেন নিয়েছি 800 গ্রাম মতো। আর চিকেনের পিসগুলোকে দেখুন একটু আমি এরকম বড় সাইজ করে নিয়েছি। আর এখানে আমি বেশিরভাগ লেগ পিসই নিয়েছি, কারণ লেগ পিসটা খেতে বেশি ভালো লাগে বিরিয়ানিতে। আর চিকেনটাকে তো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন এটাকে আমরা ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে দিয়ে দেবো আমি প্রথমে স্বাদ অনুযায়ী নুন। আর এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, যাতে আমাদের বিরিয়ানি কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। আর এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো গরম মশলা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ বিরিয়ানি মশলা। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো দই। এখানে আমি 800 গ্রাম মাংসের জন্য প্রায় 50 গ্রাম মতো দই নিয়েছি। আর দইটা এখানে বেশি টক নেবেন না, অল্প অল্প টক হলে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সে বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। আর এখন আমরা ভালো করে এটা সব কিছুকে মিক্স করে নেবো, যাতে আমাদের মশলা মশলি সব কিছু যেন ভালো করে চিকেনের মধ্যে মিশে যায়। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে ভালো করে একটু ঘষে ঘষে চিকেনগুলোকে একটু মেখে নেবেন। এবার আমি সব কিছুকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এটাকে আমরা রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। ততক্ষণ আমরা বিরিয়ানির জন্য অন্য প্রিপারেশন করে নেব। আর বিরিয়ানি বানানোর জন্য আমাদের সেকেন্ড জিনিস হচ্ছে রাইস। আর এখানে আমি বিরিয়ানি রাইস নিয়েছি 500 গ্রাম মতো। আর 800 গ্রাম চিকেনের জন্য এখানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি। আর আপনারা চাইলে এখানে রাইসের কোয়ান্টিটি আর একটু বাড়াতে পারবেন। আর বিরিয়ানি বানানোর জন্য আপনারা ভালো ব্র্যান্ডের রাইস ব্যবহার করবেন। এখন আমরা কি করব, প্রথমে 2 থেকে 3 বার এটাকে জল দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে আসার পরে এর মধ্যে আরও জল দিয়ে এটাকে আমরা আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আর এটাকে আধা ঘন্টার বেশি ভিজাবেন না। আর যতক্ষণ এই চালটা ভিজে যাচ্ছে ততক্ষণ আমরা ওদিকে অন্য কোনো প্রিপারেশন করে নেব। আর এই দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে স্যাফরনটাকে একটু ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে আমি 1/2 চামচ মতো স্যাফরন নিয়েছি। আর স্যাফরনটাকে দিয়ে দিলাম। আর তার সাথে নিয়েছি এখানে মিঠা আতর। আতরটাকেও এখানে আমি 4-5 ফোঁটা মতো আতর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একসাথে এটাকে মিশিয়ে আমি রেডি করে রাখবো। আর আমি আতরের গন্ধটা বেশি পছন্দ করি না, তাই এখানে আমি 4-5 ফোঁটা মতোই দিয়েছি। আপনারা 8-10 ফোঁটা মতো আতর দিতে পারেন। আর এটাকে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো। আর এদিকে দেখুন গ্যাসের উপরে একটা আমি বড় ডেচকি বসিয়ে দিয়েছি। আর ডেচকির মধ্যে দিয়ে দেবো এখন 40 থেকে 50 গ্রাম মতো রিফাইন তেল। আর তেলটাকে প্রথমে আমরা ভালো করে একটু গরম হতে দেবো। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর এখানে আমি কেটে রেখেছি বড় সাইজে 3টে পেঁয়াজ। আর একদম লম্বা লম্বা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করব, তাই পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব। আর এটা বিরিয়ানির মেন জিনিস বললেই চলে, যেটা বিরিয়ানির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখবো। আর গ্যাসটাকে আমরা এই সময় হাইতে রাখবো। আর পেঁয়াজটাকে একদম পুরো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজে আমাদের সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি আর এগুলোকে আমরা আর পুড়াবো না। ঠিক এরকম একটা কালার চলে আসলে এখন আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো, নালে অফ করে দেবো। কিন্তু যদি গ্যাসটাকে এখন আমরা হাইতে রাখি তাহলে পেঁয়াজটা বেশি ডার্ক হয়ে যাবে। তাহলে এখন এটাকে একটা আমরা বাটির মধ্যে বার করে নেব। আর পেঁয়াজটাকে আমাদের বার করে নেওয়ার পরে আমাদের এখানে কিছুটা তেল রয়ে গেছে।
আর সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কিছু গোটা মশলা। প্রথমে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, এখানে নিয়েছি একটা স্টার, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটা ছোট দারচিনি, 8-10টার মতো গোলমরিচ আর দুটো লবঙ্গ। আর এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে হালকা গন্ধ আসা পর্যন্ত এটাকে একটু আমি ভেজে নেবো। আর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ। আর এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর পেঁয়াজটাকে ভেজে নেবো। কিন্তু এটাকে এখন বেশি ডার্ক করে ভাজার কোনো দরকার নেই। আর পেঁয়াজগুলোকে হালকা একটু লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবো। আর পেঁয়াজটাকে আমি এইভাবে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর ঠিক এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। আর চিকেনটাকে আমরা ম্যারিনেট করেছিলাম আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। আর আধা ঘন্টা পরে আমরা চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবো। আর হাই ফ্লেমে এখন আমরা চিকেনটাকে একটু কষিয়ে নেবো। আর চিকেনটাকে আমরা 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষাবো। তার জন্য এখন এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন। তাতে আমাদের কি হবে, চিকেনটা খুব ভালো মতো কষানো হবে। প্রথম থেকে যদি চিকেনটাকে আমরা একদম লোতে করে দিই তাহলে চিকেন থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে আর চিকেনটা ভালো মতো কষানো হবে না। চিকেনটা একটু কষানো হলে এটাকে আমরা এবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর কিছু সেকেন্ড পরে ঢাকনাটা খুলে খুলে আমরা চিকেনটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আর এরম করেই আমাদের এটাকে 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমার 5-6 মিনিট মতো হয়ে গেছে। আর চিকেনটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের সাইড থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। মানে হচ্ছে এটাই হচ্ছে একদম পারফেক্ট। এই পর্যন্তই আমাদের চিকেনটাকে কষাতে হবে। এখন আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে জল, কিন্তু এটাকে আমরা বেশি ঝোল করব না। আর এখানে আমরা অল্পই জল অ্যাড করব। তার জন্য আমরা যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রর মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়ে মশলাটাকে ধুয়ে সেই জলটাই আমরা অ্যাড করব এর মধ্যে। বেশি জল দেবেন না, হাফ গ্লাস জলই দেবেন। আর এখন আমরা কি করব, জল দেওয়ার পরে এটাকে একটু মিক্স করে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কভার করে দেবো। আর কভার করে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমরা ছেড়ে দেবো। ফ্লেমটাকে একদমই হাইতে করব না। আর এটা আমাদের মিডিয়ামই রাখতে হবে যাতে আমাদের চিকেনটা 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যায়। আর তার মধ্যে আমরা এদিকে রাইস প্রিপারেশন করে নেব। আর পারফেক্ট বিরিয়ানি রাইস বানানোর জন্য একটা টিপস হচ্ছে আপনারা এরকম খোলা একটা জায়গা নেবেন আর তার মধ্যে নেবেন অনেকটা পরিমাণে জল। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে নিয়েছি দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা স্টার, আর 7-8টা মতো নিয়েছি গোলমরিচ, আর 4-5টা নিয়েছি লবঙ্গ, এক টুকরো মতো নিয়েছি জয়িত্রী, সামান্য একটু দারচিনি আর একটা তেজপাতা। এটাকে জলে দিয়ে দেবো। আর এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো নুন। আর নুন এখানে একদম কম দেবেন না। নুন কম দিলে আমাদের বিরিয়ানির রাইসটা কিন্তু একদম ফিকা ফিকা মতো মনে হবে আর আমাদের ভালো লাগবে না খেতে। আর এখানে একটু নুন বেশি দেবেন। আর এবার এখানে দিয়ে দেবো আমি লেবুর রস। আর এখানে আমি একখানা লেবুর রসকে পুরো এইভাবে চিপের মধ্যে দিয়ে দেবো। আর লেবু দিলে কি হবে, আমাদের রাইসটা একদম ঝরঝরে মতো হবে। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবো। আর হাই ফ্লেমে আমরা এই গোটা গরম মশলাগুলোকে একটু ফোটার জন্য ছেড়ে দেবো। আর যখন জলটা টকবক করে ফুটতে শুরু হবে তখন আমাদের এই যে গোটা গরম মশলাগুলো আছে তার ফ্লেভার তো জলে চলেই এসছে। তখন আমরা এইভাবে একটা ছাঁকনি দিয়ে এগুলোকে আমরা জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। আর এগুলো আর কোনো কাজ নেই। আর এগুলো যদি থেকে যায় বিরিয়ানি খাওয়ার সময় আমাদের মুখে পড়লে বেশি মশলা লাগে, খেতে ভালো লাগবে না বিরিয়ানিটা। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ঘি বা রিফাইন তেল। আর তেল বা ঘি দিলে কি কাজ করবে, আমাদের রাইসগুলো একদম গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কেটে রাখা ধনেপাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখন আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর চাল থেকে পুরো জলটা ঝেড়ে পুরো চালটা আমরা জলের মধ্যে দিয়ে দেবো। আর চালটাকে জলে দেবার পরে হালকা হাতে আমরা কিছু একটা খুন্তি দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। আর কিন্তু এটা বেশি ঘাটবেন না, কারণ আমরা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভালো মতো ভিজে গেছে। আর এটা মিশানোর পরে গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা হাইতে করে দেবো। আর হাই ফ্লেমে আমরা এই রাইসটাকে কুক করব। মোটামুটি 70 to 80% মতো আমাদের চালটাকে কুক করতে হবে। আর ভাতটাকে আপনারা এখানে বেশি সেদ্ধ করবেন না। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 6 মিনিট পরে আপনাদের এটা দেখাচ্ছি। আর রাইস দেখুন এখানে একদম গোটা গোটা হয়ে আছে আর সাইজও কত লম্বা হয়ে আছে। আর ভাতটাকে এভাবে যখন আমরা একটু টিপবো তখন এটা একদম চিপে যাচ্ছে। আর এরকমও না যে একদম হাতে গলে যাচ্ছে।
ব্যাস আমাদের 70-80%ই আমাদের চালটাকে সেদ্ধ করতে হবে, তার বেশি করবেন না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। এখন আমরা ভাতটাকে জল থেকে ছেঁকে নেব। আর এদিকে আমাদের চিকেনটা প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে আমাদের চিকেনটা 70-80% মতোই সেদ্ধ হবে। আর যে 20%টা সেদ্ধ হবে সেটা বিরিয়ানিতে দম দেওয়ার সময় সেদ্ধ হবে। প্রথম থেকে চিকেনটাকে বেশি সেদ্ধ করবেন না, সেটা খেয়াল রাখবেন। সব কিছুকে ভালো করে মিশানোর পরে এখন একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ঝোলের সাইডে সাইডে যে লাল তেল মতো ভাসে, সেটাকে আমরা একটা চামচে করে একটা বাটির মধ্যে কালেক্ট করে নেব। এটা কি করব, আমরা যখন লেয়ারিং করব বিরিয়ানিতে, এটাকে আমরা তখন ইউজ করব। আমরা এখানে বিরিয়ানিতে কোনো কালারের ইউজ করব না। আর আমরা বাটিতে যেটা বার করলাম সেটাকেই আমরা ইউজ করব, খুব সুন্দর একটা কালার আসবে। আমরা যে চিকেন কষাটা বানিয়েছি তার থেকে অর্ধেকটা আমরা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। আর এটা আমরা যখন লেয়ারিং করব তখন এটাকে আমরা ইউজ করব। আর এখন আমরা এখানে কিছু কেটে রাখা ধনে পাতা এর উপর দিয়ে দেবো। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও দিতে পারেন। আর একটা টিপস হলো, এখানে যে আপনারা চিকেন কষাটা দেখছেন এটা কিন্তু পুরো শুকনো হয়নি, অল্প অল্প গ্রেভি আছে। আর এই গ্রেভিটা রাখবেন, একদম শুকনো মতো করবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এবার আমরা এর উপর দিয়ে গরম গরম রাইস দিয়ে দেবো। আর যতটা আমাদের রাইস ছিল তার অর্ধেকটা রাইস এর উপর দিয়ে একটা লেয়ার মতো করে দিয়ে দিলাম। আর এবার আমাদের যে ভেজে রাখা বেরেস্তাগুলো ছিল সেটাকে এর উপর দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো। আর ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানিতে। আর বিরিয়ানিটা একটু গ্লেজ মতো হবে, আর শুকনো মতো লাগবে না। আর আমি দুধের মধ্যে যে কেশরটাকে আর মিঠা আতরটাকে একসাথে মিক্স করে রেখেছিলাম, এখন আমি এটাকে ওর উপর দিয়ে দেবো। আর এটা দিলে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার আসবে। আর এটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা এটা স্কিপও করতে পারেন। আর আপনারা এখানে কেওড়া ওয়াটার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে দেবো না। উপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। আর ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে আমরা যে মাংসর পিসগুলো উঠিয়ে রেখেছিলাম এখন সেগুলোকে এর উপর দিয়ে দেবো। একটা লেয়ার করে আমি চারিদিকে দিয়ে দেবো। আর যেটুকুনি ভাত আমার বেঁচে ছিল সেই ভাতটাকে এখন এর উপর দিয়ে আমি একটা লেয়ার মতো করে দিয়ে দেবো। আর পুরো ভাতটা দেওয়ার পরে আমি এখন সেম প্রসেস রিপিট করব। 1 চামচ উপর থেকে প্রথমে ঘি দিলাম, তারপরে আমাদের যে কেশরটা বেঁচে ছিল সেটা উপর দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর আমরা যে চিকেনের গ্রেভিটা রেখেছিলাম সেটাকে এখন উপর দিয়ে দেবো। আর কালারটা খুব সুন্দর আসবে, এতে আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না। আর এবার আমরা এর উপর দিয়ে দেবো আমাদের যেটুকুনি ভেজে রাখা বেরেস্তা ছিল সেটাকে। আর উপর দিয়ে দেবো কিছু কেটে রাখা ধনে পাতা। আর আমাদের লেয়ারিংটা একদম রেডি হয়ে গেল। আর এবার একটা আমরা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে উপর দিয়ে আমরা কভার করে নেব। আর অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়ার পরে আমরা এবার এটাকে দমে বসাবো। আর আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আপনারা আটা মেখে আটা দিয়ে এটাকে সাইডটাকে সিল করে দেবেন। আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো মতো কভার করে উপর দিয়ে আমরা এটাকে একটা কভার দিয়ে দেবো। এখন দেখুন আমি দম দেওয়ার জন্য এখানে নিচে একটা তাওয়া। আপনাদের কাছে যদি কোনো পুরনো তাওয়া থাকে তাহলে আপনারা সেটা ইউজ করবেন। প্রথমে আমরা তাওয়াটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি, তারপর আমরা এখানে ডেচকিটাকে বসিয়ে দিয়েছি। আপনারা যদি ডেচকিটাকে ডাইরেক্ট একদম গ্যাসের উপর বসিয়ে দেন তাহলে কিন্তু নিচে বিরিয়ানিটা পুড়ে যেতে পারে। সেই জন্য দম দেওয়ার জন্য ডেচকিটাকে তাওয়ার উপরই রাখুন। এখন প্রথমে কি করবেন, 5 মিনিট হাই ফ্লেমে করে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমরা 10 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। তার মানে আমরা টোটাল এখানে 15 মিনিট দমে দেবো। তারপরে গিয়ে এটাকে আমরা ওপেন করব। আর দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট মতো হয়ে গেছে। এখন 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর আমাদের বিরিয়ানিটা একদম দমে হয়েছে। আর দেখুন আমাদের কত পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়েছে। আর একটা আপনাদের টিপস দিচ্ছি, এখানে কখনোই বিরিয়ানিটাকে চামচে করে মাঝখান দিয়ে উঠাবেন না, সবসময় এক সাইড থেকে বিরিয়ানিটাকে উঠাবেন। আর দেখুন কত সুন্দর আমাদের লেয়ারিং হয়েছে। আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে। আর রাইসটা দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে, একদম পারফেক্ট আমাদের দম বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বানান, আর ঘরের কোনো স্পেশাল অকেশানে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।